فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে তুমি ইন্তেকাল করেছো আর তোমাকে মাটি দেওয়া হয়েছে, এতটুক পর্যন্ত তোমার হায়াত, কিন্তু মাটির সঙ্গে তুমি মিশে যাবে, তোমার দেহটা মাটি খেয়ে ফেলবে, এতটুক পর্যন্তই শেষ না। এই মাটি থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় তোমাকে জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে মাটি থেকেও বান্দাকে আবার বানাইতে। চিন্তা করেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক যদি বান্দা তৈয়ার করতে পারেন। অস্তিত্ববিহীন ছিলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, যার কোনো অস্তিত্বই ছিল না, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই, যাকে বলা হয় আবুল বাশার, সমস্ত মানুষের পিতা তিনি, যার বাবা ছিল না, মাও ছিল না। আল্লাহ পাক বাবা সারা এবং মা সারা যাকে সৃষ্টি করলেন তার নাম হলো আদম। সুবহানাল্লাহ। বাবাও নাই, মাও নাই, তাহলে আল্লাহ পাক চাইলে বাবা এবং মা সারাও মানুষ বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে, বিশ্বাস করেন না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন। ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাবা নাই। কি নাই? বলেন কি নাই? বাবা ছাড়াও যিনি বানাতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? বাবা ছাড়া বানাতে পারেন। বাবা লাগে না, মা লাগে না, তিনি এভাবেও বানাতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মা ছাড়া তো বানাতে পারলেন। একটা বার চিন্তা করেন, দেখেন দেহটা মাটির সঙ্গে মিলে গেলে, মাটির সঙ্গে মিশে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই মাটি থেকে বের করা আরো বেশি সহজ, ঠিক কিনা? কোনো কঠিন না। আল্লাহ নিজেই বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, গোলাম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে তোমাকে মিশিয়ে দিলাম, আবার এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এটা সহজ। আমাদের চিন্তায় চেতনা এগুলা বুঝে আসবে না, কিন্তু আল্লাহ বলেন এটা আমার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। নাস্তিক যারা, মুরতাদ যারা, যারা আল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, তারা হাসরের দিনকেও বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না,
মিজান বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে বলে তারা বিশ্বাস করে না। কিন্তু যারা আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, হাদিস মানে, তাদের জন্যই এগুলা বোঝা সহজ। সুবহানাল্লাহ। এখন যে মানে না তার সাথে তো তর্ক করে আমাদের কোনো লাভ নাই। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন সম্পর্কে বলা হয়েছে এই 3টা প্রশ্ন খুব সহজ, কিন্তু এর জবাব মুখস্থ করে দেওয়ার ক্ষমতা থাকবে না। দুনিয়াতে যত জ্ঞানী হন, যত আরবি ভাষার সাহিত্যিক পণ্ডিত হন, এর জবাব মুখস্থ করে ফেলতে পারবেন, কিন্তু যদি নেক আমল না করেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলেন, কবরে ওই প্রশ্নের জবাব দিতে পারবে না, কঠিন হয়ে যাবে। ভাইয়েরা আমার 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা। ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, গোলাম তুমি বলো তোমার রব কে? বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? যারা নামাজ পড়েন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন নামাজের মধ্যে 1 বার 2 বার নয়, কতবার বলতেছি, বারবার আল্লাহকে বলতেছি রব্বুল আলামিন তুমি আমার রব, তুমি আমার রব, তুমি আমার রব। বারবার ঘোষণা দেই, কিন্তু এই যে দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, যদি এই অনুযায়ী আমল করতে না পারি, কবরে ওই দিন মুখ দিয়ে এটা বের হবে না। দুনিয়াতে বের হবে, দুনিয়াতে পারবেন, কিন্তু নেক আমল না করলে কবরে এটা জবান দিয়ে বের হবে না। আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, তারা সব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কাল